করেছে কত সুন্দরভাবে। আর এখন আবার এই ইসলামটা মেটানোর জন্য বিজেপির একজন এমএলএ অসীম সরকার বেয়াদব জানোয়ার, জানোয়ার মানে পশু, এটাতে কোনো গাল নয়, তো এই জানোয়ার বেয়াদব বেয়াকুব এই কোরআনুল কারীমের নামে উল্টো পাল্টা কথা বলে। কি বলছে এখন জানেন? তিনটে প্রশ্ন করেছে। আমরা শুধু কিছু বলি না, আল্লাহর কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। আমরা কিছু বলি না, আমরা তো হকের পথে থেকেও আমরা কিছু বলি না, যাতে আমরা কোনো রকম সমস্যা না হয়। ইসলামটা শান্তির ধর্ম, আমরা ডিবেট করতে চাই না, কারোর সাথে ঝগড়া করতে চাই না, কারোর সাথে মারপিট করতে চাই না, আর কেউ মারলে তাকে ছাড়িও না। এখন কি বলছে অসীম সরকার? বলছে এমন বেয়াদব। প্রথম প্রশ্ন, তিনটে প্রশ্ন করেছে, ওই তিনটে প্রশ্ন ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথম প্রশ্ন বলছে বদরের ময়দানে নাকি কোরআন নাকি পুরো ছাড়কার হয়ে গেছে। ও বেয়াদব পড়াশোনা করেনি, পিকে হিট্টিনাকে তার ইতিহাসের দলিল দিচ্ছে, তারপরেও দলিল দিতে পারে নাই। পিকে হিট্টির ইতিহাস বলে সে প্রয়োগ করছে। বদর যুদ্ধ কখন হয়েছিল মিয়া, আর কোরআনুল কারীম কত বছর ধরে নাজিল হয়েছে সেটা তার জ্ঞান নেই। কোরআনুল কারীম 22 বছর 6 মাস কয়দিন ধরে, অর্থাৎ 23 বছর, সকল আলেম ওলামা বলে 23 বছর ধরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আর সে বলছে বদর যুদ্ধে নাকি কোরআনটা নাকি পুড়িয়ে ছারখার হয়ে গেছে, আবার ওই কোরআন নাকি নতুন ভাবে সংকলন করা হয়েছে। না, এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্নটা ছিল। তো বলছে কোরআন নাকি ছারখার হয়ে গেছে। আরে বদর যুদ্ধ কখন হয়েছিল মিয়া, এইটাই তোমার জানার বিষয়। বদর যুদ্ধ হয়েছিল 2রা হিজরি 624 খ্রিস্টাব্দে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে আরো 6 থেকে 8 বছর আরো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। যদি তারপরে যদি কোরআনের আয়াত নাযিল হয় তবে কোরআন কি পূর্ণাঙ্গভাবে হলো না? তো তাহলে কিভাবে বদরের যুদ্ধে কোরআন পুরো ছারখার হয়ে গেল? এক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ইনশাআল্লাহ। কোরআন যেহেতু পরিপূর্ণভাবে এখনো নাযিল হয় নাই, তবে কিভাবে পড়লো বদর যুদ্ধে? বদর যুদ্ধ কবে হয়েছিল আর কোরআনুল কারীমের লাস্ট আয়াত কবে নাযিল হয়েছিল? বেয়াদব, এখন পড়াশোনা কর। দ্বিতীয় প্রশ্ন বলেছিল নাকি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ ওই শয়তানকে আল্লাহ এমন ভাবে তুমি কষ্ট দিও যেভাবে ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছো। আল্লাহ তোমার ওই কোরআনের দিকে আঙুল তুলেছে, তুমি তাকেও আল্লাহ এমন ভাবে শাস্তি দিও যাতে গোটা বিশ্ববাসী যেন দেখতে পারে। দ্বিতীয় নম্বর, সে বলছে কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। আল্লাহু আকবার। ও কিরাম জানোয়ার বেয়াদব, আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভুল ধরতে পারেনি, আর ও বেয়াদব বলছে নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল এটাও ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল সূরা শুআরার 210 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন। শুআরার মধ্যে 210 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এটা কোনো শয়তানের কাজ নয়। ও বেয়াদব, শয়তানের কাজ হলো তো সে আবু জাহেল তোর থেকে বড় শয়তান ছিল, লুতবা সাহেব তোর থেকে বড় শয়তান ছিল, তারা কোরআনুল কারীম মেটাতে পারে নাই। দুপাতা পড়াশোনা করেছে, কার ইটিফিটির ইতিহাস পড়েছে, আর সে কোরআনুল কারীমের দিকে আঙুল তুলছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওই সূরা শুআরার 11 নম্বর 211 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে এটা কোনো শয়তানের কাজ হতে পারে না, শয়তান এটা কখনো নাজিল করতে পারে না। বেয়াদব কোথাকার, তুই উত্তর দিয়ে যাবি, কোথাও কিছু নেই, উল্টো পাল্টা বলেই যাচ্ছে। 3 নম্বর আরো একটা কথা বলেছে কি, সূরা তাওবার 9 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত কি বলছে? বলছে মুসলমানদের কোরআনুল কারীমে লেখা আছে যে অমুসলিমদের যেখানে দেখতে পাবে তাদেরকে বন্দী করবে আর তাদেরকে হত্যা করবে। কথা ঠিক, কিন্তু সে আগা দেখলো না, গাছের গোড়াও দেখলো না, গাছের আগাও দেখলো না। সে না জেনে একটা আয়াত সবার সামনে পাবলিশ করে দিল, একটা না পড়াশোনা করে। এখানে যদি হিন্দু ভাইরা দেখে কিরকম মন্তব্য করবে, তারা তো যদি যার পড়াশোনা না করে কিভাবে মন্তব্য করবে? মুসলিমদের প্রতি কিরকম রাগ হয়ে যাবে, কতটা রাগান্বিত হয়ে থাকবে যে মুসলিমরা বলছে যেখানেই তাদেরকে হত্যা করো। আল্লাহর কোরআনে বলেছে তাদের এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
আরে ভাববে না, ভাববি তো এইরকম যদি ভাবে আমাদের ভেতরে কত বড় একটা ফেতনা সৃষ্টি হয়ে যাবে, মারামারি ও দাঙ্গা কাটাকাটি ইচ্ছা মতো হয়ে যাবে। আর ও বেয়াদব বিজেপির সরকার সেগুলো মেনে নিচ্ছে, আমরা মানব না তো মুসলিম সমাজ। আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই। সূরা তাওবার 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ঠিক কথা, কিন্তু কখন বলেছে? একটা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ সংগঠিত হয়, আরে কাফেররা মুসলিমদের ধরে ধরে মারছে, কাফেররা মুসলিমদের ধরে বন্দী করছে, কাফেররা মুসলিমদের ধরে কতল করছে। তোমার বাপকে যদি কতল করে অসীম সরকার, তুমি চুপ করে থাকবে? চুপচাপ মারা থাকবে? তুমি তো লাফাবে, চিংড়ি মাছের মতো লাফাবে। তো তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত এই কারণে বলেছে, তোমাকে যারা মারছে তোমরাও মারার বদলে মার দাও, কারণ এটা চুক্তি হয়েছে যুদ্ধের ময়দানে। এমনি সময় না, দুটো চর মারলে থেমে গেল এটা নয়, 4টে চর মারলে এটা নয়। যুদ্ধের ক্ষেত্রে কারোর বুকে বর্ষা মেরে দিচ্ছে, ওই কাফেররা যুদ্ধের চুক্তিও নষ্ট করত। ওই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে তোমরা ওই কাফেরদেরকে যেখানে পাবে যুদ্ধের ময়দানে সেখানে বন্দী করে তাকে হত্যা করো। আরে তোমার জন্য এই আয়াত নাজিল হয় নাই সেই কুরাইশের সময়, 1450 বছর আগে এই কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটে। আর তুমি বেয়াদব এমন করে কথা বলছো যে আমাদের ভেতর দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছ। আমরাও কিছু বলি না একটাই আয়াতের কারণে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চুপচাপ মেরে আমরা মেনে নিই, তোমার ধর্ম বাবা তুমি পালন করো, কোনো সমস্যা নেই। আমার ধর্ম আমাকে মানতে দাও না, তোমার সমস্যা কি আছে? তোমার ধর্মে যদি আমি আঙুল তুলে দেখাই প্রত্যেকটা পদক্ষেপে ভুল আছে, আমি বলবো কেন? তুমি তোমার ধর্ম, আমি তোমার ধর্মে কেন আঘাত করবো? তুমি তোমার মতো করো। আরে আসলে এই দেশটা আমরা ঐক্য যত ছাড়া হয়ে যাচ্ছে মুসলিম, তত ওরা বেশি পাওয়ার পেয়ে যাচ্ছে। যত মুসলিম ঐক্য ছাড়া হয়ে যাচ্ছে তত বেশি ওরা পাওয়ার পেয়ে যাচ্ছে। মুসলিম তো চুপ করে আছে, মুসলিম চুপ থাকবে না। মুসলিম এখন হয়তো চুপ করে আছে, এমন একটা সময় আসবে এই মুসলিমদের চেনেন না আপনারা। মুসলিম শান্তিপ্রিয় মুসলিম, মুসলিমদের খেপায়েন না, মুসলিমদের মতো থাকতে দেন। আর আমাদের যুব সমাজ এখন এই কোরআনুল কারীমকে ভালোবাসে, মুসলিম সমাজ কোরআনুল কারীমকে ভালোবাসে। সব ভণ্ড, সব এক একটা। কিরকম ভণ্ড? সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জান দিয়ে দিয়েছে, এই কোরআনের আয়াতের জন্য নিজের সন্তানকে বিলীন করে দিয়েছে, নিজের অর্থকে শেষ করে দিয়েছে, নিজের বিবিকে বিধবা করে দিয়েছে। আর আমরা তো কোনো ব্যাপারই নেই, কোরআনুল কারীমের নামে গালিগালাজ করছে। এই কোরআনে বলছে নাকি শয়তান তৈরি করেছে এই কোরআনের আয়াত। আমাদের কোনো পরোয়া নেই, আমরা একে অপরের প্রতি শুধু হিংসায় লিপ্ত আছি। এই 1 জানুয়ারিতে কি করব না করব, কোথায় ঘুরতে যাব না যাব এই নিয়ে ব্যস্ত আছি, কোথায় খেলা হচ্ছে না হচ্ছে এই নিয়ে ব্যস্ত আছি, কে কোথায় ফ্রি ফায়ার খেলছে এই নিয়ে ব্যস্ত আছি, কোথায় ট্যুর করবে এই নিয়ে ব্যস্ত আছি। বেয়াদব সব। আল্লাহর কোরআনের আয়াত, আমার বাপের আয়াত নয়, আল্লাহর কোরআনের আয়াত, তোমার আল্লাহর কোরআনের আয়াত। যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমাকে মাখায়, যে আল্লাহ তোমাকে তৈরি করেছে সুন্দরভাবে, যে আল্লাহর সাথে তুমি ওয়াদা করেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার ইবাদত করবে বলে ওয়াদা করেছিলে, সেই রবের কোরআনের আয়াত। আরে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনের আয়াতের দিকে আঙুল তুলছে, আমরা সব শুনছি, আমাদের বুকে কষ্ট হয় না। আল্লাহর কসম বলছি, কার বুকে মনে হচ্ছে কষ্ট হয় না? যদি কষ্ট হতো এইভাবে আর চুপচাপ মেরে থাকতো না। এই আমরা শুধু একটাই হুঁশিয়ার দিই, ওই অসীম সরকারকে, বিজেপির দালালকে, বিজেপির সরকারকে, এমএলএ কে, যদি এর আইনি ভাবে ব্যবস্থা না নেওয়া হয় তো আমি সকল ভাইদের বলো, মুসলিম ভাইদেরকে, যেখানে পারবে ওই জানোয়ারকে জুতিয়ে জুতিয়ে মেরে ফেলবে। কোরআনের দিকে আঙুল তুলছে বেয়াদব। আমার বাপকে দুটো চর মারো, চুপ করে থাকবো আমি। আমার মাকে দুটো চর মারো, চুপ করে থাকবো আমি। কোরআনের দিকে আঙুল তুলে হাত ভাঙার চেষ্টা করবো, হাতে না পারি জবান দিয়ে বলবো ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের কোরআনের প্রতি ভালোবাসাটা এরকম হওয়া দরকার যে কোরআনের দিকে কাউকে আঙুল তুলতে দেব না ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমকে যেভাবে নাস্তিক বললাম, অনেক নাস্তিক এসছে, ফেরাউন এসছে, নমরুদ এসছে, অনেক জালেম এসছে, কেউ মেটাতে পারে না। আমরাও মেটাতে দেব না ইনশাআল্লাহ। তবেই তো আমরা উম্মতে মুহাম্মাদী ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, কোরআনকে নিজের বুকে লালন করার মতো তৌফিক দান করুক।
সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah